এই যুবক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা? না না, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। এই মুসলমান আল্লাহর গোলাম, ওই কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর এত আওয়াজ দিবে, বলবে আল্লাহ জাহান্নামীদেরকে আমাদের পেটে দাও, কারণ অনেক দিন ধরে আমাদের পেটে অনেক ক্ষুধা, ওই জাহান্নামীদেরকে আমাদেরকে দিয়ে দাও, আমরা এই জাহান্নামীদেরকে গিলে আমার কলিজাটা ঠান্ডা করি। তখন আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা যাও, জাহান্নাম গরম হয়ে গিয়েছে, হাউমা করে শুধু চিৎকার দিচ্ছে, যাও তোমরা জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে পিছনের দিকে নিয়ে যাও। তখন ফেরেশতারা 70,000 শিকল দিয়ে ওই জাহান্নামকে পিছনে নিতে পারবে না। এই দিক দিয়ে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি যখন নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকবে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ আপনি কি এমন পানি জাহান্নামের উপর ছিটাইছেন? এটা কি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি, যার কারণে জাহান্নাম পিছনে চলে গিয়েছে? আমরা 70,000 শিকল দিয়ে যে জাহান্নামকে বেঁধে রাখতে পারি নাই, ওই জাহান্নামকে আপনি এক ফোঁটা পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনে চলে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বলে এই পানি দুনিয়ার কোন আবে হায়াতের পানি না, হাউজে কাউসারের পানি না, এটা হলো দুনিয়াতে আমার কিছু গুনাহগার আল্লাহর বান্দা আমার গোলাম ছিল, যারা আমার ভয়ে জাহান্নামের ভয়ে রাত্রে বেলায় উঠে আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেছে। আমার ওই গুনাহগার বান্দার চোখের পানি, যে পানি আমি জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে চলে গিয়েছে। আজকে আমাদের চোখে পানি নাই, ইবাদত নাই, নেক আমল নাই। আমরা কথায় কথায় বলি যে নফল ইবাদতের কি দরকার, আপনি যে ফরজ ইবাদত করতেছেন এটা যে কবুল হচ্ছে এটারও কোনো কি নাই, গ্যারান্টি নাই, কারণ আপনার তেলাওয়াত শুদ্ধ নাই, আপনার সিজদা রুকু সিজদা আপনার তাসবিহ এগুলো কোনো কিছুই শুদ্ধ নাই। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ান وشرفنا بسعادة وشريعة الإسلام ومجدنا بطريق الصحابة والعلماء الكرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم: ألا
كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله توحيدك أمانة सीनों में है हमारा आसान है मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तरके मासी के जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं सारा अब सोहबत सालेह के सवा कोई नहीं सारा मर्दोद है पीछे हमें खबर नहीं लेकिन मर्दोद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो आमाल है सारा एक वक्त में आमाल जो अक्सर हमारा अल्हम्दुलिल्लाह अल्लाह पाक सुब्हानाहु व तआलार काছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে সমস্ত কাজ থেকে পারেক করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অমূল্যবান হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকা ইসলাম হিদায়াতের সামান্য আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয় যারা নেক আমল করে, সৎ আমলকারী যারা, তাদের জন্য উঁচু স্থান জান্নাতুল ফিরদাউস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, আলা, হুঁশিয়ার, সাবধান হে দুনিয়ার উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে পরিশেষে তোমাদেরকে প্রশ্ন করা হবে। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। মোটামুটি আলোচ্য বিষয় হলো কিভাবে আমরা জান্নাত পেতে পারি, এই বিষয় নিয়ে কিছু কথা। মুমিনের সাথে আল্লাহ তাআলার একটা বেচা কিনা হয়েছে। কার সাথে? আর কার সাথে? আল্লাহর সাথে। কি হয়েছে? বেচা কিনা হয়েছে। দুনিয়ার ভিতরে দোকানপাটে বেচা কিনা হয় না? এরকম বেচা কিনা, ইন্নাল্লাহা ইশতারা লাকুম মিনাল মুমিনিনা আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি মুমিনদের থেকে তাদের জান এবং মাল আমি ক্রয় করেছি, বিনিময়ে আমি তাদেরকে কি দিয়েছি? জান্নাত দিয়েছি। কি দিয়েছি? তাহলে কে ক্রয় করেছে? কি ক্রয় করেছে? জান মাল। কার থেকে ক্রয় করেছে? মুমিন থেকে। কার থেকে? মুমিন থেকে। বিনিময়ে আমরা কি পেয়েছি? জান্নাত পেয়েছি। এই জান্নাত আমরা কিভাবে পাবো, এই বিষয় নিয়ে কিছু কথা। দুইটা কাজ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন এই জান্নাত পাওয়ার জন্য। কয়টা কাজ? কাদেরকে? মুমিনকে। কাদেরকে? মুমিনকে। কোন বেঈমানকে না। কারণ কোন বেঈমান কি পাবে না? জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? অতএব দুনিয়ার ভিতরে যাদের কি নাই, ঈমান নাই, এমন লোক আছে না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মোট কথা হলো মুমিন ছাড়া যারা আছে সবাই কি জান্নাত পাবে? জান্নাত পাবে না। তবে প্রত্যেকের নামে জান্নাতে একটা ঘর বরাদ্দ করা আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত যত নরনারী মুসলিমাত দুনিয়াতে এসেছে, আবার কিয়ামত পর্যন্ত যারাই আসবে, প্রত্যেকের নামে কি আছে? জান্নাতে একটা ঘর বরাদ্দ করা আছে। ইহুদির নামেও জান্নাতে ঘর বরাদ্দ আছে, খ্রিস্টানদের নামেও জান্নাতে কি আছে? ঘর বরাদ্দ করা আছে। ফেরাউনের নামেও আছে, আমি আর আপনার নামেও জান্নাতে কি আছে? একটা ঘর বরাদ্দ করা আছে। তাহলে প্রশ্ন জাগতে পারে, যদি বেঈমানরা, ঈমান হারা যারা বেঈমান, তারা যদি জান্নাত নাই পায়, তাদের নামে আল্লাহ তাআলা জান্নাত লিখলেন কেন? এটা হলো আল্লাহর গফফার এবং কহ্হার নামের পরিচয়। আল্লাহ তাআলা জানেন বেঈমানরা কি পাবে না? জান্নাত পাবে না। এরপরেও তাদের নামে কি লিখলেন? জান্নাতে ঘর বরাদ্দ করলেন। কারণ কি? এই যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরা কার বানানো গোলাম? এদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি। বানানেওয়ালা আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা চায় না তার বানানো গোলামগুলো গুনাহ করে করে জাহান্নামের দিকে চলে যাক। এজন্যই আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত কি রেখেছে? ঘর বরাদ্দ করে রেখেছে। বান্দা, তুমি চাইলেই তুমি জান্নাতের যে কাজগুলো, এগুলো করে তুমি জান্নাতে যেতে পারো। এজন্য জান্নাত পেতে হলে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। এক নাম্বার হলো পরিশুদ্ধ ঈমান। কি? এক নাম্বার হলো পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি? নেক আমল। আল্লাহ তাআলা জানে পৃথিবীর ভিতর কিছু গাত্তারা মানুষ থাকবে, গোলাম থাকবে, যারা তাদেরকে বুঝাইলেও তারা কি করবে না? আল্লাহর রাস্তার দিকে আসবে না। এজন্যই তো আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছে এই বান্দাদেরকে, উম্মতদেরকে বুঝানোর জন্য। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা রাস্তা জান্নাতের, একটা জাহান্নামের। যারা বুঝেছে তারা জান্নাতে গিয়েছে, আর যারা বুঝে নাই, অবুঝ, জাহেল, তাদের জন্য কি? জাহান্নাম নির্ধারিত। তাহলে বলেন তো দেখি, আমরা এখানে যারা আছি, আমরা ঈমানদার না বেঈমান? জেনে বুঝে বলবেন, ঈমানদার না বেঈমান? তাহলে ঈমানদারদের জন্য কি আছে? জান্নাত আছে, নির্দিষ্ট জান্নাত আছে। তাহলে তো আমাদের জন্য জান্নাত রিজার্ভ আছে নাকি? আমাদের জন্য জান্নাত রিজার্ভ করা আছে। তবে এটাও জেনে নিতে হবে যে
রাসূলের উম্মত যারা ঈমানদার তাদের মধ্যে দল হলো ৭৩ দলের ভিতরে ৭২ দল জাহান্নামে যাবে। এরা কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান? না, রাসূলের উম্মত, ঈমানদার মুমিন যাদের সাইনবোর্ড হবে আমরা মুসলমান। এই মুসলমানরা ৭২ দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই ৭২ দলের অংশ বিশেষ এখানেও থাকতে পারে। আল্লাহ না করুক, ভয় হয়, না জানি আমি ওই ৭২ দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্যই তো রাসূলরা, সাহাবীরা, যে যত বিখ্যাত আলেমরা রয়েছে, মৃত্যু পর্যন্ত শুধু তারা কান্নাকাটি করেছে এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। অতএব বাহাদুরি করার কোনো কি নাই, ক্ষমতা নাই। এই যে টুকটাক যে আমল করতেছি আমরা, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, টুকটাক যে আমল করতেছি, এগুলো যে কবুল হচ্ছে এটার কোনো গ্যারান্টি আছে? এই যে রাত্রে স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে কি আল্লাহ সুসংবাদ, কবুল হওয়ার সুসংবাদ দিয়েছে? এতেই যদি আমাদের এই হালত হয়, তাহলে যদি সুসংবাদ পাইতাম কবুল হওয়ার, তাহলে তো আমরা দুনিয়াটা উল্টাই বলতাম। মেরে মোহতারাম হাজিরিন, এই জন্য কি করতে হবে? জান্নাত পেতে হলে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো নেক আমল, পরিশুদ্ধ ঈমান। দুই নাম্বার হলো কি? নেক আমল। কি? নেক আমল। মেরে মোহতারাম হাজিরিন, তাহলে এই যে আমরা টুকটাক যে আমল করতেছি এগুলা কবুল হওয়ার কি নাই, কোনো গ্যারান্টি নাই। এরপরও আমরা এই হালত করতেছি। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা কাজ যারা করবে দুনিয়ার মধ্যে, তাদের জন্য উঁচু স্থান জান্নাতুল ফিরদাউস। এক নাম্বার হলো পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। বলেন তো দেখি, নেক আমল করার প্রয়োজন আছে নাকি নাই? এই পৃথিবীর জমিনে এমনও কিছু আল্লাহর বান্দা, একদল আল্লাহর বান্দা আছে যারা বলে বেশি নেক আমলের প্রয়োজন নাই, অল্প নেক আমল করলেই চলবে। এই মুসলমান আল্লাহর গোলাম, আপনারা যে নেক আমল করেন, আপনাদের এই নেক আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, শাহজালাল, শাহ পরান, হাফিজ হুজুর, ফিরজি হুজুর, তাদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, বলেন তো দেখি কাদের পাল্লা ভারী হবে? আমাদের পাল্লা ভারী হবে না তাদের পাল্লা ভারী হবে? ওই সমস্ত আলেমের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সাহাবীদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সমস্ত সাহাবীর আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আর সমস্ত সাহাবী এবং ওমরের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, রাসূলের আরেকজন সাহাবী রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে আমি আর আপনি কোথায়? আমরা যে বলতেছি নেক আমল বেশি করার দরকার নাই, কি নেক আমল করেছেন যে বেশি হয়ে গিয়েছে? আপনার থেকে নেক আমলের পাল্লা বেশি মসজিদের ইমাম সাহেবের। কারণ তারা সারাক্ষণ কি করে? আল্লাহকে জপে। তারা রাত্রে বেলায়, গভীর রাত্রে, ভোর রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে। তাহলে আপনার থেকে তাদের আমল নামা বেশি ভারী হবে। আর আপনি টুকটাক আমল করে বলেন বেশি আমল করার প্রয়োজন নাই। মেরে মোহতারাম হাজিরিন, তাহলে কোথায়, কোন সাগরে আমরা বসবাস করতেছি? এই যে নেক আমল, এটা কে করতে বলেছে? আল্লাহ বলেছে জান্নাত পেতে হলে নেক আমল লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? যদি লাগে তাহলে করার প্রয়োজন আছে নাকি নাই? এরে নবীর উম্মতের দল,
এই যে আমরা নেক আমলগুলো করতেছি, এই যে ফরজ ইবাদতগুলো করতেছি, আপনারা বলেন যে নফল ইবাদতের প্রয়োজন নাই। আপনারা যে ফরজ ইবাদত করতেছেন এটা কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি নাই? কোনো গ্যারান্টি নাই। এই যে আপনি ফরজ ইবাদত করতেছেন, আপনার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, আপনার রুকু সিজদাগুলো শুদ্ধ নাই, আপনি যে তাসবিহ পড়তেছেন এটাও কোনো কি নাই, শুদ্ধ নাই। আপনি নামাজের ভিতরে দাঁড়িয়েছেন কিন্তু আপনার মন নামাজের ভিতরে নাই, বাহিরে ঘুরতেছে। তাহলে বলেন কিভাবে আমি আর আপনি জান্নাত পাবো? এ মুসলমান আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন বলে, হে দুনিয়ার উম্মত, তোমরা যে দুনিয়ার ভিতরে রাত্রে বেলায় ঘুমের ঘরে ঘুমাইতে গেছো, তোমরা ঘুমিয়ে পড়ো, কিন্তু তোমরা না ঘুমাইয়া গজবের ফেসবুকের ভিতরে ঢুকিয়া একজন একজনের পিছনে গীবত লিখতে থাকো, রাতের ঘুমটাকে নষ্ট করে ফেলতেছ। কিন্তু আল্লাহ তাআলা ঘুম এমন মহা বড় একটা ঔষধ, শরীর সুস্থ রাখার জন্য ঘুম এত বড় একটা মহা বড় ঔষধ, যেটা কোনো ফার্মেসিতে কোনো ডক্টরখানায় পাওয়া যায় না। ওই আল্লাহ তাআলার দেওয়া ওষুধটাকে তোমরা বিনষ্ট করে ফেলতেছ। রাহমাতুল লিল আলামিন বলে, বান্দা এশার নামাজ আদায় করার পর বান্দা তুমি ঘুমিয়ে যাও, আবার ফজরের নামাজ বান্দা তুমি জামাতের সহিত আদায় করো। বান্দা তুমি এশার নামাজ জামাতের সহিত আদায় করার পর যদি রাত্রে ঘুমাইয়া আবার যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারো, তাহলে পুরা রাত যে ঘুমাইয়া ঘুমাইয়া যে সময়টা অতিবাহিত করেছ, আল্লাহ তাআলা এই সময়টাকে তোমার নেকের আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন এশার নামাজ আদায় করার পর অধিকাংশ সময় কি করতেন? ঘুমিয়ে যেতেন। কারণ আবার ভোর রাত্রে উঠে তিনি তাহাজ্জুদ করতেন। এই নবীর উম্মতের দল, আমি আর আপনার যদি কোন শিক্ষক যদি রাতের 3টায় এসে দরজা নক দেয়, এই ছাত্র আমি তোমার শিক্ষক, কোন ছাত্র পারবে কি ঘুমায় থাকতে? না না, অবশ্যই উঠে ওস্তাদের জন্য শিক্ষকের জন্য কি করবে? দরজা খুলে দিবে। ঠিক আল্লাহ তাআলা প্রত্যেক দিন ভোর রাত্রে রাত্র যখন গভীর হয়, আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাক দেয়, ইয়া ইবাদি, বান্দা তোমাদের কার কি প্রয়োজন, তোমরা আমার ডাকে সাড়া দাও, আমি দিয়ে দিতে প্রস্তুত। কিন্তু আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, আমরা রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত। যখন আল্লাহ তাআলা আসার সময় ডাক দেয়, ওই সময় আমরা কি করি? ঘুমায় পড়ি। ফজরের নামাজের কোনো খবর নাই, দিনের 10টা-12টা বাজে ঘুম থেকে উঠি। তাহলে আমরা কিভাবে জান্নাত পাওয়ার আশা করি? এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকবে, বান্দা তোমাদের কার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। কারণ দুনিয়াওয়ালাদের কাছে চাইলে দুনিয়াওয়ালারা বেজার হয়ে যায়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। দুনিয়াওয়ালারা কেন বেজার হয়? কারণ দুনিয়াওয়ালারা সবাই হলো ফকিন্নিকি, তাদের কাছে কোনো কিচ্ছু নাই, আর আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। বান্দা তোমার যা কিছু চাওয়ার প্রয়োজন, তুমি চাওয়ার দেরি, আমি দেওয়ার জন্য দেরি করব না। বান্দা তুমি দুনিয়াতে টাকার জন্য একজনের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা ক্ষয় করে ফেলেছ। এরপরেও কষ্ট করার পর অনেকদিন পরে তুমি 30 টাকা ভাগে পাইছো। কয় টাকা? 30 টাকা ভাগে পাইছ। তোমার হাতে আসার আগ পর্যন্ত আরো 25 টাকা গায়েব হয়ে গিয়েছে, ডানে বামে খেয়ে ফেলেছে। এই যে রাস্তা দিয়ে আসতেছে, রাস্তায় খেয়ে ফেলেছে। অবশেষে পাইছো 30 টাকা, তোমার হাতে আইসা পৌঁছাইছে কত টাকা? মাত্র 5 টাকা। তাহলে কি লাভ হলো দুনিয়ার পিছনে দৌড়াইয়া?
মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এই মুসলমান আল্লাহর গোলাম, তাহলে মূল কথা হলো জান্নাত পেতে হবে। জান্নাত চাই কি চাই না? তাহলে জান্নাত চাইলে কি করতে হবে? এক নাম্বার হলো পরিশুদ্ধ ঈমান লাগবে, দুই নাম্বার হলো নেক আমল লাগবে। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে জান্নাত পেতে হলে আমাদের যে পূর্বে যে বলেছে আল্লাহ তাআলার সাথে আমাদের কি হয়েছিল? বেচা কিনা হয়েছিল, মনে আছে নাকি নাই? কি বেচা কিনা হয়েছে? চাউল ডাউল আলু না গরুর গোশত? কি বেচা কিনা হয়েছে? জান এবং মাল বেচা কিনা হয়েছে। বিনিময়ে আমাদেরকে কি দিয়েছে? জান্নাত দিয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাহা আশতারা লাকুম মিনাল মুমিনিন কাদের কুদরত দারে বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তোহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর খানে তোহি মেরা নিগাহদা। তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে কি কিনে নিয়েছে? আমাদের জান এবং মাল কিনে নিয়েছে। অতএব এই আমাদের জান এবং মালের ক্ষমতার কি অধিকার কি আমাদের আছে? না, আমরা এটা বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমরা জান্নাত নিয়ে নিয়েছি। মুসলমান আল্লাহর গোলাম, এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা বেঈমান তারা মনে করে এই যে তাদের জান মাল এটা তাদের ব্যক্তিগত জিনিস। তখন আল্লাহ তাআলা বলে কাল্লা, সাবধান, লা ইউনবাদান্না ফিল হুকাবা। তোমরা যারা এই তোমাদের জান এবং মাল নিজের দাবি করো, তোমাদের জন্য রয়েছে হুতামা নামক জাহান্নাম। ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? কেমন হবে হুতামা নামক জাহান্নাম? আমি এটার পরিসংখ্যা আপনাকে বলতেছি। নারুল্লাহ, হুতামা নামক জাহান্নামে যে আগুন জ্বলবে সে আগুন হলো আমি আল্লাহর আগুন। তাহলে প্রশ্ন জাগতে পারে, দুনিয়াতে যে আগুন রয়েছে এগুলো কার আগুন? এগুলিও আল্লাহর আগুন। জাহান্নামের হুতামা নামক জাহান্নামের আগুন যেটা নারুল্লাহ, আল্লাহ নিজে বলেছেন যে এটা আমার আগুন, ওইটাও আল্লাহর আগুন। আল্লাহ তাআলার যে পাওয়ার, ওই হুতামা নামক জাহান্নামের আগুনের এত পাওয়ার। এই হুতামা নামক জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর ধরে জ্বালাইয়া জ্বালাইয়া এত উত্তপ্ত করে ফেলেছে। এই হুতামা নামক জাহান্নাম যারা নিজের যে আমাদের যে জান এবং মাল এটা যদি নিজের দাবি করে, তাহলে এটার জন্য আমাদের জন্য কি জাহান্নাম। হুতামা নামক জাহান্নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর তখন আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, রান্না করার জন্য কিছু আগুন প্রয়োজন, আমাকে কিছু আগুন দেন। তখন আল্লাহ তাআলা বলল, জিবরাইল যাও, জাহান্নাম থেকে এক টুকরা আগুন আদমকে দিয়ে আসো। যখন আদমকে এক টুকরা আগুন দিয়ে আসছে, বাপ হওয়ার তো দূরের কথা, পাতিলটাও পর্যন্ত আগুনে পুরো ছাই ছাই হয়ে গিয়েছে। তখন বলে, আল্লাহ, এমন কি আগুন দিয়েছ, বাপ তো দূরে থাক, পাতিলটাও পর্যন্ত শেষ। তখন আল্লাহ তাআলা বলে, জিবরাইল, 3000 বছর যে জাহান্নামের আগুনকে জ্বালাইয়া জ্বালাইয়া আমি উত্তপ্ত করেছি, এই জাহান্নামের আগুনকে নিয়ে তুমি সমুদ্রের পানির ভিতরে একটু চুবাইয়ে নিয়ে আসো। যখন সমুদ্রের পানির ভিতরে জাহান্নামকে ফালাইলো, ফালানোর পর 3000 বছর যে আগুনকে উত্তপ্ত করেছে, ওই আগুন 3000 বছরের আগুন নিমেষে কি হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আনার পর বলল, কিছু অংশ আদমকে দিয়ে দাও, সে কি করো, রান্না করে খান।
আর কিছু অংশ পাথরের দিকে নিক্ষেপ করে ফেলে দাও। এই জন্যই তো দেখবেন যে পাথরগুলো আছে, একটা পাথরের সাথে একটা পাথর ঘষা খেলে কি হয়? আগুন সৃষ্টি হয়। এই যে আমরা কারণ পেয়েছি, ওই যে হুতামা নামক জাহান্নামকে যদি ওই যে সাগরে নিক্ষেপ করেছে, ওই যে 3000 বছরের পাওয়ারের যে আগুন, হুতামা নামক জাহান্নামের আগুন, ওই পানিতে পড়ার কারণে ওই পানিটাও আগুনে আগুন একদম পাওয়ারফুল হয়ে গিয়েছে। ওই পানি থেকে এখন আমাদেরকে কারণ উৎপাদন করে দিচ্ছে। তাহলে এগুলো কার সৃষ্টি? মুসলমান আল্লাহর গোলাম, তাহলে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না? এই যে আল্লাহ তাআলার কাছে নিজের জান এবং মাল বিক্রি করে দিয়েছেন, বিনিময়ে জান্নাত নিয়ে নিয়েছেন। এই জান্নাতটা পেতে হলে দুইটা কাজ করতে হবে, পরিশুদ্ধ ঈমান এবং নেক আমল। অপরদিকে জাহান্নাম থেকে তো বাঁচতে হবে না। শুধু আমি জান্নাতের কাজ করব, জাহান্নাম থেকে বাঁচা লাগবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নাম্বার হলো নিজের জবানকে হেফাজত করতে হবে। 2 নাম্বার হলো নিজের ঘরকে প্রশস্ত করতে হবে। প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে আমার ঘরকে প্রশস্ত করব? বান্দা, তোমার বাহিরে কাজ না থাকলে তুমি কোথায় চলে যাও? ঘরে চলে যাও। বান্দা, নামাজের সময় হয়েছে, মসজিদে চলে যাও। মসজিদ থেকে নামাজ শেষ, বান্দা তুমি ঘরের ভিতরে চলে আসো। রাস্তাঘাটে আড্ডা দিয়ে তুমি সময় নষ্ট করো না। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্যই তো দেখবেন শহরের ভিতরে যাদের বিশাল বড় বড় বাড়ি, তাদের ঠিকানা তাদের ঘরের ভিতরে হয় না। তাদের জায়গা, এত বড় ঘর থাকার পরেও তাদের জায়গা তাদের ঘরের ভিতরে হয় না। তাদের জায়গায় হয় মদ গাঞ্জার আড্ডাখানায়। পুরা রাত মদ গাঞ্জার আড্ডাখানায় পড়ে থাকে, অথচ এই দিক দিয়ে তার বিশাল বড় বাড়ি পড়ে রয়েছে, ওইখানে তার কি হয় না? জায়গা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, বান্দা, জাহান্নাম থেকে বাঁচতে হলে তুমি তোমার ঘরকে কি করো? প্রশস্ত করো। তোমার কাজ শেষ, দুনিয়াতে তুমি ঘরে চলে আসো, বাইরে থাকার দরকার নাই। 3 নাম্বার হলো, বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, সঙ্গে সঙ্গে কি করো? আল্লাহর কাছে ক্ষমা চাও। এই 3টা কাজ করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে। 1 নাম্বার হলো জবানকে হেফাজত করতে হবে। 2 নাম্বার হলো ঘরকে প্রশস্ত করতে হবে। 3 নাম্বার হলো গুনাহ করে ফেলেছো, কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে। আর অপর দিক দিয়ে জান্নাত যদি চাই, 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান লাগবে, 2 নাম্বার হলো কি লাগবে? নেক আমল লাগবে। এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ যদি না করুক, আমরা যদি জাহান্নামী হইয়া যাই, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা 1000 বছর ওই জাহান্নামের আগুনকে জ্বালাইছে, বললো হবে না, আরো 1000 বছর জ্বালাও। আরো 1000 বছর জ্বালানোর পর বললো হবে না, আরো 1000 বছর চালাও। 3000 বছর যখন জাহান্নামের আগুনকে জ্বালাইলো, এরপরে জাহান্নামের আগুন কত তেজি হয়ে গেল, আপনারা নিজেরাই বলুন। আল্লাহ না করুক ওই জাহান্নামে যদি হইয়া যায়, তখন আমার আপনার কি হবে? এই যুবক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা? না না, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। এই মুসলমান আল্লাহর গোলাম, ওই কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর এত আওয়াজ দিবে, বলবে আল্লাহ জাহান্নামীদেরকে আমাদের পেটে দাও, কারণ অনেক দিন ধরে আমাদের পেটে অনেক ক্ষুধা। ওই জাহান্নামীদেরকে আমাদেরকে দিয়ে দাও, আমরা এই জাহান্নামীদেরকে গিলে আমার কলিজাটা ঠান্ডা করি। তখন আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা যাও, জাহান্নাম গরম হয়ে গিয়েছে, হাউমা করে শুধু চিৎকার দিচ্ছে, যাও তোমরা জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে পিছনের দিকে নিয়ে যাও। তখন ফেরেশতারা 70,000 শিকল দিয়ে ওই জাহান্নামকে পিছনে নিতে পারবে না। এই দিক দিয়ে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি যখন নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকবে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি কি এমন পানি জাহান্নামের উপরে ছিটাইছেন? এটা কি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি, যার কারণে জাহান্নাম পিছনে চলে গিয়েছে? আমরা 70,000 শিকল দিয়ে যে জাহান্নামকে বেঁধে রাখতে পারি নাই, ওই জাহান্নামকে আপনি এক ফোঁটা পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনে চলে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বলে, এই পানি দুনিয়ার কোন আবে হায়াতের পানি না, হাউজে কাউসারের পানি না,
এটা হলো দুনিয়াতে আমার কিছু গুনাহগার আল্লাহর বান্দা আমার গোলাম ছিল, যারা আমার ভয়ে, জাহান্নামের ভয়ে রাত্রে বেলায় উঠে আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেছে। আমার ওই গুনাহগার বান্দার চোখের পানি, যে পানি আমি জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে চলে গিয়েছে। আজকে আমাদের চোখে পানি নাই, ইবাদত নাই, নেক আমল নাই। আমরা কথায় কথায় বলি যে নফল ইবাদতের কি দরকার, আপনি যে ফরজ ইবাদত করতেছেন এটা যে কবুল হচ্ছে এটারও কোনো কি নাই, গ্যারান্টি নাই। কারণ আপনার তেলাওয়াত শুদ্ধ নাই, আপনার সিজদা, রুকু, সিজদা, আপনার তাসবিহ এগুলো কোনো কিছুই শুদ্ধ নাই। আপনি যে নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, আপনার মন কোথায়? নামাজের ভিতরে নাই, আপনার মন রয়েছে আপনার দোকানের ভিতরে, আপনার বাড়ির ভিতরে। কিভাবে অন্যের হক নষ্ট করবেন, কিভাবে আরেকজনের বাড়ি থেকে চুরি করবেন, এটা নিয়ে শুধু পড়ে থাকেন। তাহলে আমরা কি করতে হবে? জান্নাত পেতে হলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে আমাদের জানমাল আমরা বিক্রি করে দিয়েছি, এটা আমরা আর দাবি করতে পারবো না। যদি দাবি করে বসি তাহলে আমাদের জন্য রয়েছে হোতামা নামক জাহান্নাম, যে জাহান্নামে তো ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যাবে, পা পুড়বে না, পায়ে লাগলে পা পুড়বে, হাত পুড়বে না। আর হোতামা নামক জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের এক স্থানে লাগলে কলিজাটাও পর্যন্ত ভুনা হয়ে যাবে। তাহলে ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে? তাহলে কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। এজন্য আজকে থেকে আমরা সবাই আরাদাবদ্ধ হব। আল্লাহ তাআলা যে দুইটা আদেশ করেছে আর জাহান্নাম থেকে ফেরার জন্য যেগুলো বলেছে, এই মোট 5টা কাজ আমরা যথাযথ কি করব? পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা যে দুইটা কাজ করতে বলেছে, 1 নাম্বার হলো পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এগুলা করে আর জাহান্নাম থেকে বেঁচে থাকা সর্বপ্রথম